হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য ইফতার স্পেশাল সিদ্ধ ডিম এবং সিদ্ধ আলু দিয়ে তৈরি খুবই মজাদার স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। রেসিপিটির উপরে হবে খুবই ক্রিস্পি এবং ভেতরটা হবে সফট, খেতে মাশাআল্লাহ খুবই দারুণ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন, আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে সিদ্ধ কিছু আলু। আমি আলুগুলোকে ছোট ছোট পিস পিস করে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। একটি স্পুনের সাহায্যে আমি এই সিদ্ধ আলুগুলোকে ভালো করে মেশ করে নিচ্ছি। তবে এই মেশ করা আলুর মধ্যে যদি অল্প অল্প দানা থেকে থাকে তাহলে এটি খুব বেশি সমস্যা হবে না আশা করছি। তো মেশ করে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে অন্যান্য উপকরণ অ্যাড করে দিচ্ছি। দুটি দিয়ে দিচ্ছি কুচি করা ডিম, এক কাপের অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি করা, টমেটো দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো, অবশ্যই ছোট ছোট করে কেটে নিতে হবে। আরও দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে, হাফ কাপের কম অর্থাৎ 3 থেকে 4টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, মরিচটা বুঝে শুনে অ্যাড করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণে জিরা গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিচ্ছি, আরও দিচ্ছি হাফ কাপের মতো চালের গুঁড়ো। তবে এখানে চালের গুঁড়ো না থাকলে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। আর এখন এই সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখানে আমি 2 প্রকার মরিচ ব্যবহার করেছি। তো আপনারা যদি এই রেসিপিটি তৈরি করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে অ্যাড করতে হবে আপনাদের পছন্দ অনুযায়ী। কিছুটা সময় ধরে অবশ্যই মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন মেখে নেওয়ার পরে সবগুলো উপকরণকে একত্রে করা সম্ভব। আর আমি হাত দিয়ে একটু মুঠো করেও দেখিয়ে দিয়েছি, এগুলো কিন্তু একত্রিত করা সম্ভব হচ্ছে। এর মধ্যে আপনারা চাইলে অল্প একটু পানি ব্যবহার করতে পারেন যদি খুব বেশি শক্ত হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচি করা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর ধনিয়া পাতাকে এই সবগুলো উপকরণের সাথে একত্রিত করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণকে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে একটি বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, আরও দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে বা স্বাদ মতো লবণ, আর পানি দিয়ে ভালো করে মিক্স করে একটি বাটার তৈরি করে নিচ্ছি। তবে এই বাটারটি না তৈরি করে নিলেও হবে, যদি আপনার হাতের কাছে ডিম থাকে সেই ডিম দিয়েও এই রেসিপিটি তৈরি করা সম্ভব। তবে ডিমটাকে এভাবে করে গুলে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো দানা না থাকে। আর এর ঘনত্বটাও দেখিয়ে দিয়েছি। আরও নিয়ে নিচ্ছি বিট ক্রাম। এখানে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে বিট ক্রাম তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে কেনা বিট ক্রামও নিতে পারেন। এবার আলুর মিশ্রণ দিয়ে আমি শেপ তৈরি করে নিব, তাই হাতে একটু তেল মালিশ করে নিয়েছি। আর এখন অল্প একটু আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে গোল গোল করে নিয়ে নিচ্ছি। 2 হাতের তালুর সাহায্যে গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই রেসিপিটি তৈরি করা কতটা সহজ। একইভাবে সবগুলো এভাবে গোল গোল করে শেপ তৈরি করে নিয়েছি। আর এগুলোকে এখন কোট করে নিব, তাই এই ময়দার মিশ্রণটার মধ্যে আমি ডুবিয়ে নিব। তার আগে আমি আবারও একটু স্পুন দিয়ে ঘষে ঘষে নিয়েছি। আর এখন এর মধ্যে আলুর মিশ্রণটাকে কোট করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বিট ক্রামে। বিট ক্রামটা চারপাশে ভালো করে কোট করে নিতে হবে অবশ্যই। তবে বিট ক্রাম দিয়ে কোট না করলেও হবে, যদি আপনার এই মিশ্রণটি দিয়েও ভেজে নিতে চান তাও পারবেন, সেটাও খেতে মন্দ লাগে না। দেন চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে রেখেছি। তেল যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন এক এক করে কোট করা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়াম রেখে এগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নিতে আমার প্রায় 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। এক পাশ কিছুটা হয়েছে বিধায় আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। আর এগুলো ভাজার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেন এগুলো খুলে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এদিকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে এগুলোর মধ্যে কালার চলে আসে, গোল্ডেন ব্রাউন কালার হয়েছে, অর্থাৎ আমার পছন্দনীয় কালার হয়ে গিয়েছে। এখন তেল ছেড়ে চুলা থেকে উঠিয়ে নিয়েছি। আর এ হচ্ছে আজকের স্ন্যাক্স রেসিপিটির ফাইনাল লুক। মাশাআল্লাহ কতটা দারুণ হয়েছে। উপরটা হয়েছে ক্রিস্পি এবং ভিতরটা হয়েছে সফট, খেতে খুবই দারুণ লাগছে।
তো আপনারাও চাইলে বাসায় এই প্রসেসিং এ রেসিপিটি ইফতার আইটেমে তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।